মেনস্ট্রুয়েশন একটা মেয়ের লাইফে একটা অসীম আশীর্বাদ, কিন্তু যদি এই মেনস্ট্রুয়েশন তাকে প্রত্যেক মাসে সিভিয়ার যন্ত্রণা দিয়ে ভুগিয়ে দেয়, তাহলে সেটা হয়ে যায় তার জন্য সবচেয়ে বড় অভিশাপ। মেনস্ট্রুয়েশন একজন মহিলাকে ফার্টাইল করতে হেল্প করে এবং তাকে পরবর্তী জেনারেশন উৎপাদন করতে হেল্প করে, কিন্তু এই প্রসেসে তার এতটা পেন হওয়া উচিত নয় যে সে সেটাকে একটা অভিশাপ বলে মনে করে। কিছু মেয়েদের ক্ষেত্রে দেখেছি যে প্রথম থেকেই তার পিরিয়ডস খুবই পেনফুল হয়। যখনই প্রত্যেক মাসে পিরিয়ডস হয় তখন রক্তের রং আসে কালচে, সঙ্গে দুর্গন্ধ থাকে, ক্লটস আসে, মেন্সেস হেভি হয়, কিছু ক্ষেত্রে আবার মেন্স খুবই কম হয়, কিন্তু পুরোটাই হয় পেনফুল কীরকম? কোমর পিঠ পুরো খিচে থাকে, সঙ্গে তল পেটে প্রচণ্ড ব্যথাটা থাই দিয়েও পাস করে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য একটু হট ব্যাগের শেক নিলে কিংবা উপুর হয়ে থাকলে আরাম হয়, কিন্তু তাকে এতটাই দুর্বল করে দেয় সে আর বিছানা ছেড়ে উঠতে পারে না। দৈনন্দিন কাজ তার প্রচণ্ড বাজেভাবে হ্যাম্পার হয়, সে নর্মাল স্কুল কলেজ বা কাজের জায়গায় অ্যাবসেন্ট থাকে। আমার অনেক পেশেন্টদের মধ্যে দেখেছি এই মেনস্ট্রুয়েশনের পিরিয়ডটা এতটাই বেশি ড্রেনিং থাকে যে তারা একটা মেন্স থেকে রিকভার করতে না করতে যখন আরেকটা মেন্স শুরু হয়ে যায় তখন তারা আর নিজের লাইফের সঙ্গে কোপ আপ করে উঠতে পারে না। বিভিন্ন ধরনের ওষুধ ট্রাই করেন এইসব মেয়েরা, মোস্টলি থাকে স্টেরয়েড বা হরমোনাল গ্রুপ অফ মেডিসিনস, যেগুলো খেলে কিছুদিনের জন্য ব্যথা যন্ত্রণা বা মেনস্ট্রুয়াল ফ্লো এসবগুলো কন্ট্রোল থাকে, কিন্তু ওষুধ ছেড়ে দেওয়ার পরে আবার যেই কি সেই। আর সঙ্গে দেখা যায় অনেক ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স, হজমের ডিস্টারবেন্স, শরীর ফুলে যাওয়া, ওয়েট গেন খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া, এসবগুলিও দেখা যায়। তারা এই সাইকেল থেকে বের হতে চায়, কিন্তু যতবারই মেন্স হয় ততবারই তারা ওষুধ নিতে বাধ্য হয়ে যায়, হাই ডোজের পেনকিলার পর্যন্ত চার্জ করতে হয়। তো উপায় কি আছে? সমস্যার কথা তো এত বললাম, উপায় আছে, সেটাও আবার সাইড এফেক্ট ফ্রি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দ্বারা এর সুন্দর সুরাহা সম্ভব। অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি এরকম পেশেন্ট প্রচুর ট্রিট করেছি, যারা ফ্রেশ কেস, যারা খুব একটা মেডিকেশনস ইউজ করে আসেননি, তাদের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে এই সিভিয়ার মেনস্ট্রুয়াল পেন খুব সহজেই কিওর হয়ে যায়। আর যারা অনেক রকম মেডিসিনস ইউজ করে এসছেন তাদের ক্ষেত্রে টাইম একটু বেশি লাগে কমপ্লিকেশন কাটিয়ে ওঠানোর জন্য, কিন্তু সেক্ষেত্রেও সারে অবশ্যই। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে রোগ নিরাময় করার জন্য শুধুমাত্র সিমটমসের ট্রিটমেন্ট হয় না, ট্রিটমেন্ট হয় রোগের রুট কজের ওপরে। কী কারণে আপনার এই ব্যথা, কী কারণে আপনার এই ভোগান্তি, এইটার ওপরে ট্রিটমেন্ট হয়। কেন? রুট কজ সারালে রোগ তো অবশ্যই সারবে, সিমটমস তো অবশ্যই চলে যাবে। আমার কর্তব্য ছিল আপনাদেরকে নলেজ দিয়ে সচেতন করার, আমি করলাম। এবারে আপনাদের চয়েস, আপনারা কি করবেন।